চিরন্তরে আমার বড় পুত্রা, ওর এমনই অলৌকিক শক্তি রয়েছে, ও যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। আমার মন বলছে ওই পারবে আমার শত্রুকে চিরতরে ধ্বংস করতে। এখনই পাঠিয়ে দেবো, এখনই পাঠিয়ে দেবো আমার বড় পুত্রকে ওই নন্দ রাজ্যের অভিমুখে। বড় পুত্রকে পাঠিয়ে দাও, এখনই পাঠিয়ে দাও আমার কাছে। এই চল 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 চল, যাও যাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আমার প্রণাম তবু চরণে। আমি দেখছি তুই হাসছিস, আজ আমি বিপদের সম্মুখীন। দাদা, যে দাদা সিংহের ন্যায় গর্জন করত, সে দাদার আবার বিপদ কি করে? একটা সামান্য শক্তি আমার পিছু নিয়েছে, ওই শক্তিটিকে আমি পাশারে আছড়ে নিধন করতে চেয়েছিলাম, কিন্তু ও আবার শূন্য উড়ে গিয়ে বলছে ও নাকি ওই নন্দ রাজ্যে অবস্থান করছে। এক্ষুনি ওই নন্দ রাজ্যে অবস্থান করে আমার শত্রুকে ধ্বংস করতে। তোকে কিচ্ছু করতে হবে না, শুধু এই 3 দিনের মধ্যে যতগুলো সন্তান জন্মাবে ওই নন্দরাজ্যে সব কটাকে তুই ধ্বংস করবি। কেমন পারবি তো? তুমি কাজ করো দাদা। কি কাজ করবো রে? তুমি তোমার নাকের ডগায় বেশি করে সর্ষের তেল প্রবেশ করিয়ে দাও। কি হবে? সর্ষের তেল প্রবেশ করিয়ে দিয়ে দেখবে দাদা, তোমার ভীষণ ঘুম এসে যাবে, আর তোমার ঘুম ভাঙতে না ভাঙতে তোমার বন্ধুরা তোমাকে সাবাস সাবাস বন্ধুরা, এটাই আমি চাই। সৈনিকগণ, মহারাজ বলুন আমরা কি করতে পারি? এই তোমরা বোনের কিছু কিছু থাকবে, কেমন? আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যান বিশ্রামাগারে, আর বাকি দায়িত্বগুলো আমাদের উপরে ছেড়ে দিন। বেশ, কাজে খেলাতে যেন না ঘটে, আর ঘটবে না মহারাজ, বলবুন না। আরে বেশ বেশ বেশ, আমি চললাম। শত্রু ধ্বংসাবেশ যেন আমি তোর কণ্ঠ দিয়ে শুনতে পাই। আমি জানিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে যাই, যে তিলক ওই কংস, কংস হবে না ধ্বংস, বেঁচে থাকবে।
এই